দেখেন বিশাল সাইজের একটা হাঁস। দেখেন পাশে বিগি বিগি সাইজ ডিম আছে না, 24 পিস। এটা সাইজটা জাস্ট আপনারা একবার দেখেন। জি বাবা। ওরালটা সাইজ খালি দেখছো, আমি তো খালি সাইজ দেখতেছি। ও রে এটা হচ্ছে আতপ চাল। তোমরা দেখছেন মোটা মোটা সাইজ। এটা শুধু খুলনায় পাওয়া যায়। আর এটা হচ্ছে আতপ চাল। আতপ চাল, চিকন, এই চালের ভাত খাওয়া হয় আমাদের। সবাই মাছ কাটা দেখার জন্য অপেক্ষায় আছে, তাই এখন মাছ কাটা শুরু করব। আপনারাও দেখতে থাকেন। মাছটা কি আমার একা তবে হবে এই যে এক হাতের বেশি আমার। সারা সমান নাকি মাছ। এই যে দেখেন আম্মু হচ্ছে এই কোরাল মাছটা বাগেরহাটের থেকে নিয়ে এসেছে। এত বড় মাছ, ভাই রে ভাই, কি বলবো, কাটতেই পারছে না, ধরতেই তো পারছে না, এত মোটা। আসসালামু আলাইকুম, তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা সুন্দর ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে অনেক বড় একটা তেঁতুল গাছ আছে। আপনাদের সাথে কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো এক সময় আমি দেখাবো যে কত বড় তেঁতুল গাছ। তো আজকেই কিন্তু শেয়ার করছি। আর আমাদের গ্রামে আসলে বাড়িঘরগুলো দেখতে কেমন সেটাও কিন্তু শেয়ার করছি। তো আমি কিন্তু রাস্তা দিয়ে সোজা বাড়ির ভিতরের দিকে চলে এসেছি। তো দেখেন কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে। তা আমার তো ফুল অনেক বেশি ফেভারিট। আমার ফুল দেখলে আসলে একেবারেই মাথা নষ্ট হয়ে যায়, খুব ভালো লাগে। তো এই যে হচ্ছে আমার দাদার সেই পুরনো ঘর, যেটা এখনও স্মৃতি হিসেবে আছে। আর আমাদের অঞ্চলে কিন্তু বেশিরভাগ আগের যে ঘরগুলিতে কাঠের ঘর, কাঠের দেওয়াল আর কি, আর উপরে কিন্তু গোলপাতার ছাউনি ছিল। তো গোলপাতাটা কিন্তু প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে। আর গোলপাতা গাছটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন দেখাচ্ছি আমার দাদার সেই পুরনো তেঁতুল গাছ। দেখেন বিশাল সাইজের আর কত ঝাপটানো, মনে হচ্ছে যেন আকাশ ছুঁই ছুঁই, মানে এমন একটা অবস্থা। বিশাল বড় এই গাছটা আসলে আমার ক্যামেরায়ও কিন্তু আসতে চাচ্ছে না, জুম করেছি তারপরেও কিন্তু মানে ঘোলা। তো দেখেন প্রচুর পরিমাণে তেঁতুল হয়েছে। আর কত বড় গাছটা আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি। দেখেন কতটা জায়গা জুড়ে এই একটা গাছই কিন্তু আছে। তো কাঁচা তেঁতুল কিন্তু আমি আসলে আনার জন্য ছিঁড়েছিলাম বেশ কয়েকটা, কিন্তু আমার ভাগ্যে নেই। আমি যখন বাগেরহাট থেকে আসার সময় খুলনা যে আবার 2 দিন ছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আসার সময়। আর নর্মাল ফ্রিজের কিছুই আনতে মনে নাই, আমি ডিপ ফ্রিজে যা ছিল ওটাই কিন্তু এনেছি। আর আরও নিয়েছিলাম আমাদের দেশের একটা ফল, সেটা হচ্ছে কেওড়া ফল। তো যারা বাগেরহাটের সাতক্ষীরা তারা অবশ্যই চিনবেন এই কেওড়া ফলটা। তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি এনেছিলাম, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত ওটাও আনতে পারলাম না, তাই দেখাতেও পারলাম না যে কেওড়া ফলটা দেখতে ঠিক কেমন হয়। যারা বাগেরহাট বা সাতক্ষীরায় থাকি তারাও অবশ্য চিনব, কিন্তু অন্য কোনো অঞ্চলে এটা চিনবে কি না আমি জানি না। বরিশালের মানুষও হয়তো বা চিনতে পারে। চুই ঝালও কিনেছিলাম, সেটাও আনতে পারিনি। তো এত বড় গাছটা কিন্তু এই যে আমি প্রত্যেকটা সাইড দেখাতে দেখাতে দেখেন কত সময় চলে গেল। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, মানে দাঁড়িয়ে উঠানে দাঁড়িয়েও কিন্তু তেঁতুল ছিঁড়া যায়, এতটা নিচেই আবার একেবারে উপরেও আছে। আর আমি এবার একা গিয়েছি একটু নিরিবিলি বেড়ানোর জন্য। আসলে খুব ভালো লেগেছে। আমি কিন্তু 7 দিন ছিলাম বাগেরহাটে। তো 7 দিনের মধ্যে আমি যেন পাখির মতো উড়াল দিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে এ বাড়ি, এই করে বেড়িয়েছি আর কি। স্বাধীন যে একটা ব্যাপার, তো সেটাই কিন্তু আমি এই বিয়ের 24 বছরের মধ্যেও কিন্তু আমি পাইনি। এটা একটা সত্য কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো 24 বছর পরে যেন মুখ
মুক্ত বা একটা স্বাধীনভাবে আর কি আমি ঘুরে আসলাম। ওই যে মানুষ বলে না যে আমাদের মহিলাদের কোনো ছুটি নেই, তো আমি কিন্তু সেই ছুটিটাই কাটিয়ে এসেছি একেবারেই রান্নার থেকে পুরো 12 দিন। আর সবাই যে এত খুশি হয়েছে, আমি কিন্তু বিয়ের পরে এই পর্যন্ত বাগেরহাট যে এতদিন কোনো দিনও থাকিনি এই 24 বছরে। তো এবার যে থাকলাম তো সবাই কিন্তু অনেক বেশি মানে খুশি হয়েছে। আর কি খাওয়াবে কি করবে মানে দিশা ছিল না, সবাই কিন্তু অনেক আদর করেছে। তো ফুফাতো ভাইয়েরা প্রত্যেকেই কিন্তু মানে একটা যাওয়াতে অনেক খুশি। আর ফুপিরা আসার সময় অনেক বেশি মানে খুব কষ্ট পাচ্ছিল, যে আমারও অনেক কষ্ট হচ্ছিল আসার সময়, যে অনেক দিন থেকেছি, খুব একটা বেশি মায়া যাকে বলে, মানে এমনি তো সব সময় গিয়েছি হচ্ছে 2 দিন 1 দিনের জন্য 3 দিন এরকম, কিন্তু এবার অনেক দিন 1 সপ্তাহের মতো বেরিয়েছি। তো সবাই কিন্তু অনেক বেশি মানে খারাপও লেগেছে আসার সময়। তো আসার পরে সবাই ফোন করছিল যে অনেক পরাণ পুড়ছে আর কি তাদের। তো বলছিল, আমিও কিন্তু একটু ফোন করেছি মাঝে মধ্যে, আমারও অনেক খারাপ লাগছিল, অনেক দিন বেরিয়েছি। তো এই যে আমার দাদার সেই পুরোনো আমলের পুকুর, যেটাতে এই যে গাছ দিয়ে কিন্তু ঘাট বাঁধানো হয়েছে, আমার বড় চাচা এই বাড়িতে থাকেন। তো এই পুকুরে কিন্তু কোনো সিঁড়ি নেই, সিঁড়ি বলতে আর কি। আর দেখেন তেলাপিয়া মাছগুলো কিভাবে পানি খাচ্ছে, প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ এই পুকুরটাতে, আর অন্য অন্য মাছও আছে। প্রতিদিনের মতো ক্ষমাও চেয়ে নিচ্ছি, আমার গলাটা বসে গেছে, আর শীত আসলেই কিন্তু আমার এরকম একটা প্রবলেম হয়। তো প্লিজ সবাই কষ্ট করে বুঝে নেবেন। তো একটু পানির আওয়াজেই কিন্তু মাছগুলো ডুব দিয়ে ফেললো, আবার কিন্তু কিছুক্ষণ পরে ভাসতে শুরু করবে। তো আমিও একটু মাছেদের সাথে একটু খেলা করছিলাম, মানে একটা কোনো কিছু পানিতে যদি ফেলি তো সাথে সাথেই মাছগুলো মানে নিচে নেমে যায়, ডুবে যায়। তো দেখেন মাছগুলো আবার, আর কত বড় বড় তেলাপিয়া, এগুলো খেতে যে কী স্বাদ, অনেক বেশি টেস্টি। আর আমার ছোট ফুপির ছোট ছেলে যে অনেক বেশি ভালোবাসে আমাকে, তো ওর নাম হচ্ছে দিদার। তো দিদারের বাচ্চা হয়েছে ছোট, 6 মাস বয়স। তা আমাকে বলছিল যে তুমি রান্না করো আপু, আর তোমার রান্নাও অনেক দিন খাই না, আর সেই সুবাদে কিন্তু আমাদেরও একটু হেল্প হলো। তো ওখানে যেয়ে কিন্তু আমি ওই যে রানী হাঁসটা আমি দেখিয়েছিলাম, যে রানী হাঁস রান্না করেছিলাম, আর সাথে আমাদের মানে বাগেরহাটের ঐতিহ্যবাহী সেওই পিঠা বানিয়েছিলাম। আর তার আগে কিন্তু আরও একদিন আমাকে মানে দুপুরে দাওয়াত ছিল, তো ওই দিনও কিন্তু আমি রান্নাবান্না করেছিলাম। তো সেদিনে কিন্তু আমার পছন্দের একটা চিংড়ি মাছের ভর্তা হাতে মেখে এত মজা লাগে, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে জাস্ট হাতে মেখে চিংড়ি মাছটাকে সিদ্ধ করে বানাতে হয়, ওটা কিন্তু ভেজে না। তো একবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, যদি কেউ দেখতে চান। ওটা এত বেশি মজা যে 1 প্লেট ভাতে আপনার কিছুই হবে না, প্লেট কিন্তু আরও একটা লাগবে, মানে এরকম একটা মজা। তার সাথে আবার খেয়েছিলাম চিংড়ি মাছ ভাজা, পার্শে মাছ ভাজা, তারপরে হচ্ছে কুড়াল মাছ ভুনা, তারপরে মাংস। তো অনেক কিছুই করেছিল আসলে। আমি মানে এমন আনন্দের মধ্যে ছিলাম, ওইভাবে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, খাওয়ার সময় কোনো জায়গায় কোনো ভিডিও করতে পারিনি। মানে সবাই গল্প করছিলাম, খাচ্ছিলাম, তো ভিডিওর কথা আর স্মরণই ছিল না। তো এখন কি আর বলবো, এখন হচ্ছে জাস্ট শুধু শেয়ার করছি কথাগুলো, কিন্তু দেখাতে পারছি না। তো আগামীতে গেলে আসলে এটা একটু মাথায় রাখবো যে কি করি না করি, কি রান্না করি, কি খাই, এগুলো যেন একটু স্মরণ থাকে, এটাই আমি ভিডিও করব। তো খুবই এনজয় করেছি এবার যে। আর ছোট ফুপুর বড় ছেলের বউ কিন্তু অনেক কিছু রান্না করে খাইয়েছিল, ও ভীষণ পছন্দ করে বা ভালোবাসে আমাকে। আর কি কি খাইয়েছিল সেটা তো আপনাদের সাথে গত ভিডিওতেই শেয়ার করেছি। তো 7 দিন পরে কিন্তু আমার ছোট ভাইয়ের সাথেই আমি চলে এসেছিলাম খুলনাতে। তো খুলনায়ও কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে, প্রত্যেক দিন ছিল ঈদের দিন। তো আসলে ওইভাবে আমি কোনো ভিডিও করতে পারিনি। অনেক বেশি মজা করেছি, অনেক বেশি ভালো লেগেছে। আর মাঝে মধ্যে একটু খারাপও লেগেছে যে বাচ্চাদেরকে রেখে গেছি, একটা নাতিন হয়েছে ফুটফুটে আমার ছোট, অনেকেই জানেন। তো নাতিনের জন্য অনেক মন খারাপ হচ্ছিল। তো প্রতিদিন ভিডিও কলে কয়েকবার করে কথা বলা হয়েছে, দেখেছি, কথা বলেছি। তো মোটামুটি আর কি ওই দিকটা দিয়ে একটু খারাপ লাগছিল, তাই ছাড়া সব দিকেই মানে ভালো লাগছিল। আর
বাগেরহাট থেকে কিন্তু আমি অনেক কিছু এনেছি, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর খুলনায় এসেও কিন্তু মানে যে কদিন ছিলাম কি আর বলবো, অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ করেছি। কিন্তু ওই যে বললাম যে ভিডিও করার কথা আর মনে থাকে না। ভাই বোনেরা অনেক আনন্দ করি, গল্প করি, কথা বলি, রান্না বান্না ইত্যাদি ইত্যাদি সব কিছুই হচ্ছে, কিন্তু ভিডিও করার কথা ভুলে যাই কেন জানি এত আনন্দের মধ্যে। তো তারপরেও মাঝে মধ্যে একটুখানি ভিডিও করেছি যখন আর কি মনে পড়েছে, এই আর কি যে আমার ভিউয়ার্সদের সাথে তো একটু শেয়ার করার দরকার বা শেয়ার করব, তো তখন একটুখানি ভিডিও করা হয়েছে এই আর কি। তো যাই হোক, ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ যাব। তো ফেব্রুয়ারিতে গেলে কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এবার আসার সময় বাড়ি থেকে মানে বাগেরহাট থেকে কী এনেছি, আবার খুলনা থেকে কী এনেছি, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো দেখতে থাকেন ফুল ভিডিওটি। যাওয়ার সময় তো অনেক ভালো লাগে, কিন্তু আসার সময় মনটা অনেক খারাপ হয়ে যায় সবার। এটাই কিন্তু আসলে খুব কষ্টের একটা সময়, যে যাওয়ার সময় অন্যরকম একটা আনন্দ নিয়ে যাই, আসার সময় খুব কষ্ট নিয়ে ফিরি। কষ্ট বলতে সবাইকে ছেড়ে আসতে ভালো লাগে না। আর আম্মাও কিন্তু অনেক বেশি দুঃখ পায় যে এতদিন ছিলাম তারপরে আবার চলে যাচ্ছি। তো যা হোক, এখন আমি শেয়ার করছি বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে এসেছি। সাইজের একটা ডিম আছে না? আমি তো বলে দিচ্ছি যে ডিম আছে। দেখেন পাশে বিগি বিগি সাইজ। তো বাগেরহাট আর খুলনা থেকে আসার সময় কি কি নিয়ে এসেছি সব কিছুই শেয়ার করছি। এখানে বড় সাইজের যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দোয়াশলা হাঁস। তো এই হাঁসের মাংসটা নাকি অনেক মজা, তাই এটা আনলাম। চীন হাঁস আনবো ভেবেছিলাম, তো সবাই বললো যে চীন হাঁসের মাংসর থেকেও নাকি দোয়াশলা হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা। তারপরে আরও এনেছি ট্যাংরা মাছ, পার্শে মাছ, তারপরে হচ্ছে ভেটকি মাছ। আর খুলনা থেকেও যা যা এনেছি সেটাও বলবো। আর এটা এনেছি হচ্ছে নিহারি খাওয়ার জন্য গরুর পায়া, আর এটা এনেছি খুলনা থেকে। আর এই পায়াটা দেখেন অন্য অন্য পায়া থেকে একটু আলাদা, যেহেতু এই গরুর পায়াটা কিন্তু পশম মানে স্কিনটা আছে, কিন্তু পশমটা কিভাবে যেন ওরা পরিষ্কার করে ফেলে দেয়, আর স্কিনটা সম্পূর্ণই থাকে। তো অন্যরকম একটা ব্যাপার, আর এটা রান্না করলে অনেক বেশি মজা হয়। আর আমাদের খুলনা ছাড়া অন্য কোথাও এভাবে পরিষ্কার পরা গরুর পা পাওয়া যায় কিনা আমার জানা নেই। তো কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে হচ্ছে 2টা গরুর পা নিয়ে এসেছি। এটার দাম হচ্ছে 850 টাকা, 800 টাকা। আর এটা হচ্ছে দেশি গরুর পা, এজন্য আর কি ছোট সাইজ মানে চিকুন। তো খুলনাতে কিন্তু গরুর পায়াটা কেজি হিসাবে বিক্রি হয়। তো এখানে 2টাতে আমার যতটুকু হয়েছে নিয়ে এসেছি, ওরাই কিন্তু ছোট ছোট করে পিস করে কেটে দেয়। তারপরে এনেছি বিশাল সাইজের একটা ভেটকি বা কুড়াল, আর আমাদের বাগেরহাটে কিন্তু এটাকে পাতারি মাছ বলে। তো কোন অঞ্চলে কী মাছ বলে অবশ্যই জানাবেন। আর আমার মা কিন্তু আরও অনেক কিছু দিয়ে দিয়েছে, সেগুলো একে একে শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স, এই বক্সের এক বক্স ভর্তি দিয়েছে কাউনের চালের পায়েস। দেখেন অর্ধেক আমরা সাফা করে দিয়েছি। দেখেন যে পর্যন্ত এই যে দাগ এ পর্যন্ত ছিল। এটা হচ্ছে ভাইয়ের চাল, আর এটা হচ্ছে আতপ চাল। আপনারা দেখছেন মোটা মোটা সাইজ। এটা শুধু খুলনায় পাওয়া যায়। আর এটা হচ্ছে আতপ চাল। আতপ চাল চিকন, এই চালের ভাত খাওয়া হয় আমাদের। এটা আতপ, এই আতপ অবস্থায় আতপ চালের ভাত আমরা খাই। আর এই যে এখানে যে চালগুলো দিয়েছে, এটা হচ্ছে 2 ধরনেরই আতপ। তা পিঠা খাওয়ার জন্য আর কি চালগুলো দিয়েছে। এটা চিকন চাল খিচুড়ি খাওয়ার জন্য, আর মোটা যে চালটা ওটা ভাইটাল চাল, ওটা দিয়ে পিঠা খেতে হয়। ওটা কিন্তু সুন্দর ফ্লেভার আছে। এটা আমাদের খুলনা অঞ্চলেই পাওয়া যায় এই ভাইটাল চালটা, অন্য কোথাও পাওয়া যায় কি না আমি জানি না। তো এখন হচ্ছে মাছগুলোকে কেটে নিব। তো এই কুড়াল মাছটা আমি প্রথমেই আঁশটা ছুলে নিচ্ছি আর কি। তো বিশাল সাইজের একটা কুড়াল, আসলে ভয়ও পাচ্ছিলাম কিভাবে কাটবো। মাছটা কি আমার একা তবে হবে এই যে একাতের বেশি আমার সারা সমান দেখি মাছ। এইটুকু হবে না আমরা? এই যে
আর এত বড় মাছ আমার মনে হয় না যে আমি আগে কখনো কেটেছি, অনেক বড় ছিল। আর মাছ কিন্তু একেবারেই ফ্রেশ, কোনো বরফ ছাড়াই কিন্তু আমরা কিনেছিলাম। যখন কিনেছিলাম তখন একেবারেই ঘেট থেকে সরাসরি ধরে আনা, এই পাশে ট্যাংরা, তারপরে হচ্ছে যে ভেটকি, একেবারেই বরফ ছিল না। তো জানি না কিভাবে কাটবো, তো চেষ্টা করে যাই, দেখি পারি কি না। বটি দিয়ে পারবে না? হ্যাঁ, দেখি কি করা যায়। আমি তো ফেল খেয়ে যাচ্ছি কি কাটতে। কি ফেল পাচ্ছে না? পারছি না, ধরতে না পারলে কাটবো কিভাবে বলে? দৌড়েই তো পাচ্ছে না, এত চওড়া আর কি। তুমি ভয়েস দিয়ে দাও, দেখেন তুমি ভয়েসটা দিয়ে দাও। এই যে দেখেন, আম্মু হচ্ছে এই কোরাল মাছটা বাগেরহাটের থেকে নিয়ে এসেছে। এত বড় মাছ, ভাই রে ভাই, কি বলবো, কাটতেই পারছে না, ধরতেই তো পারছে না, এত মোটা। দেখুন শুধু আপনারা। পার্শে মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, কিন্তু কুড়াল মাছ নিয়ে আমি অনেক হিমশিম খাচ্ছিলাম, তো কাটাটা অনেক শক্ত। তো যা হোক, কেটে ধুয়ে পরিষ্কার করে তার পরের দিন কিন্তু আবার এই কুড়াল মাছ অনেক মজা করে রান্না করেছিলাম, তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই কিন্তু একটা করে লাইক দিবেন। আসলে একটা লাইক দিতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না। একটা লাইক আর কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। তো কষ্ট করে প্লিজ একটা লাইক দিবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।